মত প্রকাশ করবেন। এ মত যদি কারো বিপক্ষে যায়, তার মানে বিপক্ষে গেলে খারাপ হয়ে যাবে, আপনি তাকে চাকরিতে সাসপেন্ড করবেন। দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনারা ওনাদেরকে ডিসমিসাল করেন না বা টার্মিনেশন করেন নাই, ওনারা ওনাদেরকে ঝুলিয়ে রেখেছেন। ঝুলিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে ওনারা ওনাদের কর্মস্থলে যেতে পারবেন না। কর্মস্থলে না গেলে কি হবে? তাহলে ওনারা যে বিপ্লবী চেতনা, ওনাদের যে চিন্তা, এই চিন্তাটা যেন মানুষের মধ্যে ওনারা প্রকাশ করতে না পারে। যদি এমন হতো ওনারা কোনো অপরাধ করেছেন, তাহলে আইনের আলোকে ওনাদেরকে ডিসমিসাল অথবা টার্মিনেশন করেন। কিন্তু আপনি ডিসমিসাল অথবা টার্মিনেশন না করে আপনি ওনাদেরকে সাসপেন্ড করে 3 মাস ঝুলিয়ে রেখেছেন, তার মানে আপনার উদ্দেশ্য খারাপ। তো স্বাধীনতা, ওনাদের কথা বলার স্বাধীনতা, সেটাকে খর্ব করে, সেটাকে সুস্থ করে রাখা। তো সুতরাং আজকে আমরা সাধারণ মানুষ যারা জুলাইতে অংশগ্রহণ করেছিলাম, জুলাই এই যে 17-18 বছর আগ্রাসনের বিপক্ষে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা এখান থেকে বলছি, আমরা কোনো চ্যানেলের বিপক্ষে নয়, আমরা কোনো চ্যানেলের বিপক্ষে নয়। আমরা এখানে এখন টিভির সামনে দাঁড়িয়েছি, তার মানে আমরা এখন টিভির বিপক্ষে দাঁড়াইনি। আমরা এখন টিভির কিছু ব্যক্তি, স্বার্থন্বেষী ব্যক্তি, যারা এখন নাম দিয়ে তখনের ভূমিকা পালন করে, তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। তো সুতরাং আমরা মনে করব, আমরা তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তারা বিবেচনা করবেন এবং যে 4 জন সাংবাদিক জুলাই যোদ্ধা, তাদেরকে অতি বিলম্ব না করে তাদের অতি দ্রুত তাদের চাকরিতে বহাল রাখা হোক। এবং তারা যেভাবে মুক্ত স্বাধীনতার কথা বলেছেন, মুক্ত চিন্তার কথা বলেছেন, সেই মুক্ত চিন্তাটা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।